ব্যস্ত দিনের মাঝে সহজে রান্না করা যায় এমন একটা খাবার চাই, তা হলো পাস্তা। হতে পারে সাধারণ সমাধান, খুব সাধারণ কিন্তু ঘরোয়া উপাদান দিয়ে বানানো যায় মজাদার ও স্বাস্থ্যকর পাস্তা। প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। একটা কড়াইয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, যদি টমেটো দিতে চান তারপরে সামান্য আদা কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে। চাইলে সামান্য গাজর, ক্যাপসিকাম কিংবা ঘরে অন্যান্য থাকা সবজি দিয়ে দিলেও ভালো হবে। সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে সেদ্ধ পাস্তা মিশিয়ে দিন। স্বাদ মতো লবণ, গোলমরিচ ও সামান্য টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে নিন। আর স্বাদটাকে আরও বাড়াতে চাইলে অবশ্যই একটা হোয়াইট সস তৈরি করে নেবেন। হোয়াইট সস তৈরি করতে গেলেও কিন্তু বেশি কিছুই লাগবে না, একটু বাটার লাগবে। আর বাটারের মধ্যে একটু 2 চামচ ময়দা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেটার মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেবেন। দুধ দেওয়ার পরে সেটার মধ্যে যাবে গোলমরিচ, অল্প একটু চিনি, অল্প একটু লবণ। আর হ্যাঁ, মাংস, ডিম এগুলো তো থাকতেই হবে পাস্তায়, তা নাহলে তো পাস্তার মজাটা আমরা পাবোই না। তবে হোয়াইট সসটা যদি আপনি অ্যাড করে দেন এই পাস্তার স্বাদ কিন্তু 2 থেকে 3, 4, 5 গুণ বেড়ে যাবে। আর থাকবে কি, সেটা হচ্ছে অবশ্যই মোজারেলা চিজ। মোজারেলা চিজ ছাড়া কিন্তু আমরা পাস্তাটাকে চিন্তাই করতে পারি না। আমার এই পাস্তা রান্না করতে যেয়ে এবং আয়োজন করতে যে জিনিসপত্র আমার লেগেছে 1.5 ঘন্টা, কিন্তু এই পাস্তাটা খেতে লেগেছে মাত্র 10 মিনিট। তাহলে বুঝতে পারছেন আমার পরিবারের প্রতিটা সদস্যই কতটা পছন্দ করেছে এই পাস্তা রান্নাটা। হোয়াইট সসটা কিন্তু দারুণ হয় পাস্তার উপরে দেওয়ার জন্য। আর ঝাল করার জন্য সেটা তো শুকনো মরিচ একটু ভেজে তেলে নিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যায়, ব্যাস। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে আমার এই পাস্তার রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দেবেন। এতটুকুই তো চাই, কষ্ট করছি, কষ্ট করার বিনিময়ে যদি একটা লাইক, কমেন্ট, শেয়ার পাই তাহলে সেটা কি অনেক বড় বেশি চাওয়া? দেখতেই পাচ্ছেন রান্না করলাম কখন আর খেতে লাগলো 10 মিনিট। আল্লাহ হাফেজ।